আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখো অনার্স চতুর্থ বর্ষে জলগতিবিদ্যা সাবজেক্টে আজকে আমরা দেখো এই অঙ্কটি সমাধান করব। এটা হচ্ছে প্রথম অধ্যায়ে সমস্যা 9, সায়েন্স ভিউ প্রকাশনী। দেখো, স্রোত রেখার সমীকরণ নির্ণয় করো যখন ইউ ইকুয়াল হচ্ছে ax, ভি ইকুয়াল হচ্ছে ay এবং w ইকুয়াল হচ্ছে -2az। এটা সর্বশেষ 2013 সালে এসেছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমরা ধারাবাহিকভাবে ফোর্থ ইয়ারে সকল ম্যাথগুলি তোমরা পাবে। তো দেরি না করে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখো, আমরা এখন অঙ্কিতে চলে আসি। দেখো, এখন আমরা কি করব, স্রোতরেখার সমীকরণ। পূর্বে লেকচারে কিন্তু স্রোতরেখা এবং প্রথরেখার সমীকরণ কিন্তু লিখে দিয়েছি তোমাদের। তো আমি এই লেকচারে কিন্তু আর লিখে দেব না, সব বরাবর আমরা এইখানে লিখবো যখন সূত্রটা প্রয়োগ করব। যে দেখো, এখন আমরা কি করব, যে দেওয়া আছে u ইকুয়াল ax, v ইকুয়াল হচ্ছে ay, w ইকুয়াল -2az। তো এখানে কি লিখবো, স্রোতরেখার সমীকরণ স্রোতরেখার আমরা সমীকরণটা কি জানি, দেখো তাহলে আমরা কি লিখবো, dx বাই u ইকুয়াল হচ্ছে dy বাই v ইকুয়াল হচ্ছে dz বাই w। এখন দেখো, আমরা এই জায়গায় শুধু u এর মানগুলি আমরা বসিয়ে দেব। দেখো, dx, দেখো u এর মান হচ্ছে কত, ay, b এর মান u এর মান হচ্ছে ax, আর দেখো b এর মান হচ্ছে ay এবং w এর মান হচ্ছে কত, -2az। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে প্রত্যেকটা দেখো অংশের ভিতরে এখানে কিন্তু আমরা a মিল আছে, আমি তার মানে কি এটা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে দেখো, যদি বাদ দেই, কি থেকে dx বাই x ইকুয়াল হচ্ছে dy বাই y ইকুয়াল হচ্ছে কত, এইখানে দেখো আমি এইভাবে লিখে নিই, যে -half ইনটু dz বাই z। এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিব। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ হচ্ছে আমার তিনটা কিন্তু অনুপাত। দেখো, এই একটা এখন তিনটা অনুপাত আমরা পর্যায়ক্রমে দুটো করে তুলনা করব। দেখো কি লিখবো, যে 1 নং হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। এখন দেখো, প্রথম এবং দ্বিতীয় অনুপাত কি আছে, dx বাই x ইকুয়াল হচ্ছে dy বাই y। এখন দেখো, আমরা এই দুটাকে এখন আমরা কি করব, সমাকলন করব। যদি সমাকলন করি, তাহলে দেখো কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন 1 বাই x dx এর দেখো সমাকলন কি আসে, ln x প্লাস c, মানে একটা ধ্রুবক আসবে। তাহলে দেখো, এটা তো ঠিক সেম এইভাবেই আছে। তাহলে এখানে কি আসবে, ln x ln y প্লাস, যেহেতু উভয় পাশে আমার কিন্তু লন আছে, তাহলে আমরা একটা সমাকলন ধ্রুবক নেব কি, লন এর মাধ্যমে। এটা নিলাম c1। তাহলে দেখো, এইখান থেকে বাম পাশে ln x ঠিক রাখলাম। এখন ডান পাশ থেকে আমি এখন কি করব, লনটা কমন নেব। কমন নিলাম c1। আমরা ধ্রুবকটা আগে লিখলাম, দেখি এদের মাঝখানে কি আছে, যোগ সম্পর্ক। যোগ সম্পর্ক থাকলে আমরা জানি কি হয়, গুণন হয়, আর বিয়োগ সম্পর্ক থাকলে ভাগ হয়। তাহলে দেখো, যেহেতু যোগ সম্পর্ক আছে, তাহলে এর কি হবে, গুণন হবে। এখন উভয় পক্ষ থেকে কিন্তু লন লন বাদ দিই, যেহেতু সমান আকারে আছে। তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে কত, c1y। এটাকে দিলাম আমি 2 নং সমীকরণ। আবার দেখো, এখন আমি কি করব, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত ঠিক সেম ভাবে নিব। দেখো,
1 নং হতে দ্বিতীয় ও তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। দেখো দ্বিতীয় অনুপাত কি আছে, dy বাই y ইকুয়াল হচ্ছে কত, মাইনাস হাফ dz বাই z। এখন দেখো এই জায়গায় কিন্তু ঠিক সেম এই সূত্রটাই কিন্তু পড়ছে। দেখো দেখো তাহলে আমরা এখানে কি ঠিক সেম এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে আমি কি পাচ্ছি, ln y হাফ ln z। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখো লন বলো লগ বলো এদের সামনে যদি কোনো একটা সংখ্যা যদি থাকে তাহলে ওটা কিন্তু পাওয়ার হয়ে যায়। তাহলে দেখো এই হাফটা কি হবে, জেটের উপর কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। আমরা কিন্তু ক্লাস 9 এ কিন্তু ম্যাথগুলো করেছি। দেখো লন অথবা লগ এর আগে যদি কোনো সংখ্যা থাকে ওটা কি হবে, যে চলক থাকবে তার উপর কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, চলক অথবা সংখ্যা যাই থাকুক। তাহলে দেখো এই হাফটা কার পাওয়ার হবে, এই জেটের কিন্তু পাওয়ার হবে। দেখো এইখানে কিন্তু আমার একটা সমাকলন ধ্রুবক ln c2 ln y ln দেখো z তারপর কত মাইনাস হাফ প্লাস ln c2। তাহলে দেখো ln y ইকুয়াল হচ্ছে কত, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই রুট এর মান হচ্ছে কত, হাফ। এখানে কি আছে, মাইনাস হাফ আছে। তার মানে আমরা মাইনাসটা বাদ দিয়ে যদি আমরা কল্পনা করি তাহলে দেখো তো ln রুট z তার উপরে একটা কি রয়ে গেল, -1 কিন্তু রয়ে গেছে। দেখো ln y ইকুয়াল হচ্ছে, দেখো সূচকের নিয়ম যদি ইনভার্স থাকে তাহলে এটি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ln 1 বাই রুট z প্লাস ln c2। এখন দেখো আমরা এই অংশ থেকে আমরা কি করব, ln কমন নেব। ln যদি কমন নেই c2 ইনটু 1 বাই রুট z, কারণ গুণনের ক্ষেত্রে আগে পিছে কমন নিলে কোনো সমস্যা নাই, এটা আমরা কিন্তু সকলেই জানি। তাহলে দেখো আমরা উভয় পক্ষ থেকে আমরা কি করব, ln ln বাদ দিয়ে দেব। তাহলে কি থাকতেছে, সুতরাং y সমান c2 রুট z। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন দেখো 2 এবং 3 আমরা একটা বাংলা লিখব, যে 2 ও 3 নং এর ছেদ হতে স্রোতরেখার সমীকরণ পাওয়া যাবে। আজকে দেখো আমাদের এটা কিন্তু নির্ণয় করতে বলছে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। তো আজকে আমরা এই ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে পর্যন্ত, আল্লাহ হাফেজ।